নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই সমস্যা ও সমাধানের আরো একটি নতুন পর্বে। লাইভ ফোন ইন অনুষ্ঠান সরাসরি রয়েছে আপনাদের সঙ্গে, আপনাদের জীবনের সমস্যা নিয়ে আলোচনা করব। এবং হ্যাঁ, আপনারা যেটা হয়তো ভাবেন যে ফোনের মধ্যেই সমস্ত সমস্যার সমাধান দেওয়া যায়, কিন্তু যে কোনো একজন মানুষের জন্ম ছকটাকে বিচার করে তাকে সমাধান দেওয়াটা কিন্তু খুব একটা সহজ কাজ নয়, সেটা কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার। সেগুলোর জন্য তো একটা লম্বা প্রসেস তো রয়েছে, কিন্তু ফোনে আপনার জীবন সম্পর্কে তো নয়, আপনার জীবনের কোনো একটি বিষয় সম্পর্কে আমরা একটা সম্যক ধারণা দিতে পারি। আর যে মানুষটি আমাদের হাত ধরেছেন বলে আমাদের এই অনুষ্ঠান এতটা সফল, আপনারা বারবার আমাদের এই অনুষ্ঠানে ফোন করেন, সেই মানুষটিকে স্বাগত জানাবো। আমাদের সঙ্গে রয়েছেন 43 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জ্যোতিষ, এডুকেশন, কেরিয়ার, ম্যারেজ স্পেশালিস্ট শ্রী ভৃগু অনাদি। ওনাকে স্বাগত জানাবো আজকের পর্বে। নমস্কার দাদা, স্বাগত আপনাকে আজকের পর্বে। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে সরাসরি আজকে একটা টিভি চ্যানেলে, কারণ আপনারা জানেন এখন প্রচুর লাইভ অনুষ্ঠান করি সোশ্যাল মিডিয়াতে, সপ্তাহে 3 দিন আমার নিজের চ্যানেলে, 2টো গ্রুপে জয়েন্ট হয়েছি, সেখানে 7 দিনই প্রায় আজকেও প্রোগ্রাম করে তারপরে আমি চ্যানেলে ঢুকলাম। আবার আগামীকাল রাত, আজকে যারা পাবেন না লাইভে 1 ঘন্টা থাকি আমি টিভি চ্যানেলগুলোতে, আমার 24-25 মিনিটে। আগামীকাল রাত 8টায় সরাসরি আসবো আমার ফেসবুক পেজ শ্রী ভৃগু অনাদি, ইউটিউব চ্যানেল শ্রী ভৃগু মোটিভেশন। আপনাদের প্রশ্ন আমার উত্তর সংক্ষিপ্ত করবেন। দেখে নেবো আজকে শুরুতেই কোন বন্ধু রয়েছে। নমস্কার। হ্যালো। টিভির ভলিউমটা কমিয়ে রাখুন। হ্যাঁ, টিভির ভলিউমটাকে একদম বন্ধ করে দিন দাদা। হ্যাঁ বন্ধ করে। হ্যাঁ, এবার বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার। হাওড়া। আচ্ছা, ওয়াইফের নাম বলুন। কোথায় বললেন? হাওড়া থেকে। সৌমিতা চ্যাটার্জি। দাদা একটু আসতে, সৌমিতা চ্যাটার্জি তাই তো? 1 আগস্ট 1/8/1986। জন্ম সময় 86। 8:30 PM, ঝাড়খণ্ড। 86। একটু 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 দাদা, একটু ধৈর্য ধরতে হবে, চিন্তা নেই। একটু ধৈর্য ধরতে হবে। টাইমটা কি বললো? রাত্রি 8:30। রাত 8:30 PM, ঝাড়খণ্ড। হসপিটাল নার্সিং হোম না বাড়ি কোথায় শুনেছেন কোনোদিন? হসপিটাল নার্সিং হোম না বাড়ি কোথায় হয়েছে আপনার বাড়ি? শুনেছেন কিছু? ও আচ্ছা, রাত্রি PM পেয়ে গেলাম, হসপিটালে ধরলাম। তো 1 আগস্ট 1986, আর মিলিয়ে নেই। 1 আগস্ট 1986 8:30 রাত্রিবেলায়, ঠিক আছে? হ্যাঁ, এবার প্রশ্নটা বলুন। এবার প্রশ্ন করুন। যে কি বলছিলেন, কি কি করে খারাপ আছে না ভালো, কি এটা বলছিলেন না? সময় ভালো যাবে কবে? ঠিক আছে, প্রথমত দেখে নি, প্রথম সব থেকে না একজনে দেখেছেন তো, স্ট্রিটটাই শুনুন। হ্যাঁ, এখানে প্রথমত সন্তান, আপনারও সন্তান, এটারও সন্তান, সব পশু একসাথে হবে না দাদা, একটা একটা করে ক্লিয়ার করেন। সন্তানের হবে, সন্তানকে দেখিয়ে নেবেন। হ্যাঁ শুনুন, আপনি একটু শুনুন দাদা, আপনি বলে টিভিতে কি শুনুন বরঞ্চ, টিভিতে বাজছে 5, টিভিতে শুনুন। বৃহস্পতিটা সব থেকে ভালো রয়েছে। আচ্ছা, রবিটা খুব ভালো রয়েছে, আপনি টিভিতে শুনুন। আপনি দাদা শুনুন ভালো করে। বৃহস্পতিটা সব থেকে ভালো রয়েছে। কোথায়? শনির ক্ষেত্রে বৃহস্পতি, মিত্র ক্ষেত্রে ভালো রয়েছে। রবিটা অর্থাৎ ওটা কর্কটে রয়েছে, খুব 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 ভালো। আচ্ছা, মঙ্গল রয়েছে ধনুতে, খুব ভালো। তাহলে এখানে নেগেটিভ গ্রহ হলো শুক্র, কোথায়? যেটা আমাদের সিংহে রয়েছে, এটা একটা মাইনাস। তারপর চলে যাই স্যাটার্ন, মানে শনি মঙ্গলের ক্ষেত্রে। তার মানে এই শনি আর শুক্রটাই আপনার গিন্নির জন্য অশুভ, আদার্স সব গ্রহগুলোই ভালো আছে। তো একটু টাইমটা দেখে দিই, আপনি যেহেতু বললেন যে টাইমটা কেমন যাবে। বৃহস্পতির দশা, ভালো দশাটা শেষ হয়ে গেল। এই শনির দশা এখন টেনশনের মধ্যে দিয়ে লাইফ লিড করবে। 43 সাল, 34, শুক্র 34, 31, 30, 27 সাল অবধি যেটুকু যাবে। 27 সালের সেপ্টেম্বর পর থেকে এবার শনির মহাদশা চালু হবে, যেটা জন্মকালীন শনি খারাপ আছে। তখন অরিজিনাল টেনশন বা সত্যি খারাপ কি, সেই সময়টা দিদিভাইকে ফেস করতে হবে। আবার বলে দিই, শনির মহাদশা 27 সালের
শেষ হয়ে যাবে, মানে শনি শনি দশা হয় অন্তর্দশা হয়, তাহলে আমরা এখন সেই দশার মধ্যেই রয়েছি। তাই শনির দশাটা যখন বিরোধী আছে, যেমন শনি রবি 35 সাল, তা 34-35 সব থেকে বেশি জীবনে খারাপ হবে, 35-36 সব থেকে খারাপ হবে, আরও বেশি খারাপ অস্ত্রোপচার, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, বিছানায় পড়ে যাওয়া, 37-38 এরকমভাবে স্টেপ বাই স্টেপ কাউন্ট করতে হবে। ওগুলো দেখাতে গেলে প্রচুর সময় লাগে। তো শনিকে যে গ্রহগুলো তো বললাম, ওই গ্রহ দুটো প্রতিকার করুন, আশা করি ভালো হবে। দেখে নেব পরবর্তী কোন বন্ধু রয়েছেন। নমস্কার, কে বলছেন? কার বিষয়ে জানবেন? জন্ম তারিখ বলুন। 15/11/1983, তাই তো? 83 মানে তো 83 হচ্ছে। তা উনি ইংলিশটা বোঝে তো, ইংলিশটাই বলো। জন্ম সময় 15 কত বললো? 15/11/1983। 11 বলো, নভেম্বর। নভেম্বর। জন্ম সময় বলুন। ইয়ারটা বলো তো। 1983। দুপুর? ভোর 3:45 AM হচ্ছে, তার মানে একবার বলে নি। 15 নভেম্বর 1983, 83 হয়ে গেছে। টাইমটা 3:45 AM, ভোর 3:45। জন্মস্থান? বাড়িতে নাকি হসপিটালে? আচ্ছা, সঙ্গে থাকুন, এরপর দাদা যখন জিজ্ঞাসা করবেন তখন উত্তর দেবেন। ঠিক আছে, সঙ্গে থাকুন। বলুন, প্রশ্নটা বলুন। প্রশ্ন বলুন। আপনার হরোস্কোপ খুলে গেছে, বলুন প্রশ্ন। ঠিক, প্রথমত দেখিনি কোন গ্রহ বিবাহ করা গ্রহ। এখানে হচ্ছে মঙ্গল আর শুক্র এক জায়গায় রয়েছে। শুক্র কিন্তু নিচস্থ। শুক্র হচ্ছে অ্যাম্বিশন কারক গ্রহ। কতদিনের মধ্যে বিয়ে হবে সেটা তো বলেই দিচ্ছি, কিন্তু বিয়ে করলে কতটা ঘর করতে হবে কনফিউশন আছে। কেন? মঙ্গল শুক্র এক জায়গায় থাকলে মেন্টালি স্যাটিসফ্যাকশন আসে না, তখনও অ্যাডজাস্টমেন্টের সমস্যা হবে। তাহলে আপনি শুক্র ভালো আছে এরকম একটা জাতিকাকে করবেন, বিয়ে হলে তারপর পরের জেনারেশন, এগুলো অনেকগুলো ব্যাপার আছে। যার জন্য ছেলেদের শুক্র চাঁদ আর মেয়েদের মঙ্গল বৃহস্পতি 4টে গ্রহ দিয়ে সংসার জীবন, বিয়ে করা, সন্তান লাভ, এইগুলো। আপনার শুক্র নিচস্থ, আর আপনার হচ্ছে শুধু নেগেটিভ হচ্ছে রবি নিচস্থ। এই দুটো গ্রহের প্রতিকার করে তারপর বিয়ে করবেন। আর রাহু তুঙ্গস্থ, টাইমটা বলে দিই, আইডিয়াল টাইম। কেউ আপনাকে আটকায়নি, আপনার গ্রহটা খারাপ আছে বলে আটকে আছে। কে আপনাকে আটকাতে যাবে? আপনাকে তোকে বিয়ে করার জন্য রেডি হয়নি, আপনাকে আটকাতে যাবে কেন? কথার কথা বলছি, টাইমটা খারাপ। আচ্ছা, বুধের চলছে, আমরা আছি 24 সাল চলে গেছে সেপ্টেম্বর, এখন আছে বুধ রাহু 27 সাল। 27 সালে মার্চের 25, তাহলে আপনার বিবাহের আইডিয়াল টাইম 27 সালের ল্যাপিংগুলো চলে যাচ্ছে। 27 সালের 25 মার্চ, 25 মার্চ থেকে 29 সাল, এই দুটো বছর আপনার জন্য বিবাহের আইডিয়াল টাইম। বুঝতে পেরেছেন? 27 সালের 25 মার্চ থেকে লাগিয়েও দিয়ে যায়নি আজকে। 27 সালের 25 মার্চ থেকে 29 সাল পর্যন্ত আপনার বিবাহের যোগ। ওই দুটো গ্রহকে পাওয়ার দিয়ে তবে বিয়ে করবে, না হলে কি ওই মেয়েটাও আপনার দ্বারা ভুল পথে পরিচালিত মানে আপনি সুখী না হবেন, সেই বাচ্চাটা সুখী না। যোগাযোগ নেই তারপরে। হ্যাঁ, পরেরটা খুঁজি। তাহলে মানে আপনি আরো বেশি বয়সে বিয়ে করতে যাচ্ছেন, এরপর আসবে বুধ শনি। একজন বলেছিল 26 সালের মধ্যে বিয়ে হয়ে যাবে, সেটা হবে কিনা? 27 সালে মার্চ অব্দি, 25 মার্চ অব্দি তো টাইম আছে আপনার। তাহলে 26 সাল তো বেরোয়নি। ভালো করে বললেন যে আমাকে মাত্র শনি রাহু, এখন হলে কি যোগাযোগটা হবে, যোগাযোগ কেটে যাবে। বাস্তবে দেখবেন, আপনি দেখছেন তো, মেয়ে তো আপনি আজকে ফোন করেননি, দেখছেন কোনোটাই আপনার যাকে পছন্দ হবে সে আপনাকে করবে না, বা যাকে আপনি করলেন তার সঙ্গে আপনার বিয়ে হবে না। এই করে করে এগুলো কেটে যাবে। কেন? বুধের দশা রাহুর অন্তর্দশা চলছে। আর শুক্রটাকে বিয়ে প্রতিকার করুন, তা নাহলে ওই বাচ্চাটাকেও মিসগাইড করবেন আপনি। বাচ্চা মানে যে দিদিভাইটা আপনার, সে হয়তো জানে না জ্যোতিষ সম্পর্কে, তার কোনো হয়তো ধারণা নেই, কিন্তু আপনাকে বিয়ে করলে কি তার সন্তান আসতে যাবে না, এসে নষ্ট হবে। আর আপনার সঙ্গে সবাই যে জানে তা তো নয়। দেখো, যার এফেক্ট, ধরো আমার একটা দুরারোগ্য ব্যাধি আছে, আমার জেনে আমার সতর্ক থাকা উচিত। অনেকে যেমন কত থ্যালাসেমিয়া আছে, অনেক রোগ থাকাটা অপরাধ না। আচ্ছা, হয়ে গেছে, কেন ডাক্তাররা ব্লাড টেস্ট করে বলতে? এখন আমি যদি মেয়ে খুঁজে পাচ্ছে না, এরপর যদি ব্লাড টেস্ট করতে বলি লোকে আমাকে মারতে আসে। অনেকে বলে ব্লাড টেস্ট করে আমি কি করবো? এমনি মেয়ে পাচ্ছে না, মেয়ের জন্য ছেলে পাচ্ছে না, ব্লাড টেস্ট কার জন্য? আপনার জন্য, যাতে আপনি এটা মেডিকেল সায়েন্সে আপনি যাতে ভালো থাকেন, পরের জেনারেশনে ঠিকঠাক হয়। আপনার শুক্র রবিটা বুঝতে পারবেন যখন সন্তান হবে না। এই যে প্রচুর ফোন আসছে হোয়াটসঅ্যাপে, দেখবেন কালকে রাতেও দেখবেন, ঘন বিবাহ বিচ্ছেদ বেশি,
3 নম্বর বিয়ে করবো কি 4 নম্বর বিয়ে করবো, সন্তান রোগগ্রস্ত আর সন্তান আসছে না, এই হচ্ছে ওভারঅল হচ্ছে পেজের আর ইউটিউবের ম্যাক্সিমাম প্রশ্ন। একদমই তাই। জানিয়ে দেবো একটু বন্ধুদের কবে কোথায় পেয়ে যাচ্ছেন দাদাকে। আচ্ছা, ফোনটা নিয়ে আছে, দেখে নেবো কোন বন্ধু রয়েছে। নমস্কার। নমস্কার ম্যাডাম। হ্যাঁ, কোন বন্ধু রয়েছে? কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি রানাঘাট থেকে বলছি। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। কার বিষয়ে জানবেন? আমার সম্বন্ধে। নাম বলুন। আমার নাম হচ্ছে সুমন ব্যানার্জি। সুমন ব্যানার্জি। আচ্ছা, ডেট অফ বার্থ? জন্ম তারিখ? 21/10/97। 21/10/97। ওকে। জন্ম সময়? 2:35 PM। দুপুর 2:35। আচ্ছা, 2:35 PM। জন্মস্থান? রানাঘাটে। বাড়িতে না হসপিটালে? নার্সিং হোমে। খুব সুন্দর আচ্ছা, করে বলেছেন। টাইমটা? আচ্ছা, 2:35 PM। দুপুর 2:35। 35 PM দুপুরবেলা। রানাঘাট নার্সিংহোম বলুন। নার্সিং হোম, হ্যাঁ। বলুন, প্রশ্ন বলুন। আচ্ছা দাদা, আপনি মিথুন রাশি জানেন আশা করি। হ্যাঁ, আচ্ছা। মিথুন হচ্ছে রাশি, পরপর বলে দিয়ে কয়েকটা জিনিস আগে। মিথুন হচ্ছে রাশি, রাশি আছে 12 ডিগ্রিতে। ডিগ্রি বুঝবেন না, কিন্তু এগুলো পারফেকশনের জন্য বলি। তারপরে চলে আসি, খুঁজি আমরা লগ্নকে। এরপর লগ্ন আপনার কুম্ভ লগ্ন, আশা করি এই দুটো জানেন যদি জ্যোতিষ দেখিয়ে থাকেন বা ফোন করে থাকেন। এটা গেল এক। দ্বিতীয়ত গ্রহদের মধ্যে নিচস্থ, সব থেকে নিচস্থ রবি, এটাকে দ্যাট ইজ কার্তিক মাসের জন্য বলা হয়, তুলাতে রয়েছে। আর বৃহস্পতি নিচস্থ, দুটো ভাইটাল গ্রহ নিচস্থ, খুব 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 খারাপ। আর সব থেকে পজিটিভ গ্রহ হচ্ছে শনি, সব থেকে পজিটিভ গ্রহ হচ্ছে চন্দ্র, সব থেকে ভালো শুভ গ্রহ হচ্ছে বুধ। হ্যাঁ বলুন, প্রশ্নটা বলুন। প্রশ্নটা বলুন। কি কাজ করছেন, কি 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 বিষয়ে কাজ করছেন এখন? পড়াশোনা বা কাজকর্ম কি করছেন? আমি একটা নিয়ে পড়ছি, ল নিয়ে পড়ছি। এটা কি আমার হবে? LLB, হ্যাঁ ল মানে LLB। শনি, হ্যাঁ শনিটাই আছে। কিন্তু মান সম্মান খ্যাতি প্রতিপত্তি প্রতিষ্ঠাকারক গ্রহ যে রবি, যেহেতু কথার কথা বলছে, ওটাকে পাওয়ার দেবেন, নাহলে কিন্তু উপযুক্ত চাকরি বা ভবিষ্যতে প্রাইভেট প্র্যাকটিস এইগুলো কিন্তু ভালো হবে। সেক্টর ঠিক আছে, যেমন কথার কথা বলছি, রবি নিচস্থ, যদি এটা মেডিকেল পেতেন জীবনেও ডাক্তারের সাকসেস পেতেন না। বৃহস্পতি নিচে কোন টিচিং ওরিয়েন্টেড প্রফেশন হলে জীবনের সাকসেস পেতেন না। প্রফেশনটা যে ঠিক আছে। গ্রহ এখন প্রফেশনটা শনি, প্রথমেই তো বললাম শনি চন্দ্রটা সব থেকে ভালো গ্রহ, আর বুধটা, এই তিনটে। বুধ হচ্ছে ম্যানেজমেন্ট করলে আবার ভালো হতো। এই LLB ঠিক আছে, কিন্তু আমি কি করতে চাই, এডুকেশন করে কেরিয়ারে ইউটিলাইজ করবো। তো কেরিয়ারের প্রতিষ্ঠা করতে গেলে রবিকে প্রতিকার করবো, কারণ রবিটা আপনার নিচস্থ। বৈশাখ মাস হলে রবি তুঙ্গস্থ বলা হয়, মেষ। আর এটা হচ্ছে আমার সব থেকে নিচে, যেটাকে বলা হয় এই স্থানটা, আমি ডিগ্রিটাও বলে দিলাম তখন, সেই স্থানটাকে বলা হয় তুলার ঘর। তুলার ঘর শুক্রের ক্ষেত্রে, শত্রু ক্ষেত্রে রবিটাকে প্রতিকার করবেন। এই প্রফেশনে আপনি মান সম্মান খ্যাতি প্রতিপত্তি প্রতিষ্ঠা হবেন। ভালো থাকুন, সঙ্গে থাকুন। দর্শক বন্ধুদের জানিয়ে দেবো কবে কোথায় পেয়ে যাচ্ছেন দাদাকে। প্রতি মঙ্গল, বৃহস্পতি, রবি পাচ্ছেন খড়দয় দাদার নিজস্ব চেম্বারে। প্রতি বুধবার ফার্স্ট হাফ পাচ্ছেন শাওরাফুলির চেম্বারে, সেকেন্ড হাফ পাচ্ছেন রাসবিহারী অ্যাভিনিউয়ে লেক মলের পাশে চেম্বারে। প্রতি শুক্রবার পাচ্ছেন শিয়ালদহ শ্রদ্ধানন্দ পার্কের পাশে চেম্বারে। প্রতি শনিবার পাচ্ছেন হাওড়া ময়দানের চেম্বারে। মাসে একবার করে পাচ্ছেন নবদ্বীপ, বহরমপুর, রানাঘাট, বর্ধমান, আসানসোল এবং দুর্গাপুরের চেম্বারে। আর আসার আগে অবশ্যই ফোন করে অগ্রিম বুকিং করবেন এই নম্বরে 9830143766। আর যারা অনলাইন কনসালটেশন নিতে চাইছেন তাদের জন্য যোগাযোগের নম্বর 9477066173। আর দাদার রয়েছে শ্রীভৃগু অ্যান্ড মোটিভেশন, দাদার ইউটিউব চ্যানেল রয়েছে, দাদার ফেসবুক পেজ রয়েছে, যেখানে কিন্তু কালকে সন্ধ্যে থেকে আপনারা পেয়ে যাবেন দাদাকে লাইভে। যারা আজকে যোগাযোগ করতে পারছেন না তাদের জন্য কিন্তু আগামীকাল সেই সুযোগ রয়েছে, তাই তো দাদা? আমি কোনো সপ্তাহে 3 দিন করে নিজের চ্যানেলে বসি, সেটা হচ্ছে মঙ্গলবার, প্রত্যেক শুক্রবার, আর প্রত্যেক রোববার রাত 8টায় সরাসরি লাইভ ইউটিউব চ্যানেলে শ্রীবিজ্ঞান মোটিভেশন ফেসবুক পেজ। কালকে তো 4টে চ্যানেলে একটা টাইমে প্রোগ্রাম করলাম, আমার 3টে পেজে, একটা গ্রুপে, আমার ইউটিউব চ্যানেলে। চারিদিকে ফোন আসছিল না, কভার করা যাচ্ছিল না, এবার ওগুলোকে একটু কমিয়ে দেবো, কারণ অত দিক থেকে না কভার করতে পারছি না। একজন বন্ধু রয়েছেন, ফোনটা নিয়ে নি। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? ছেলের নাম বলুন। সুকৃত ঘোষ। আচ্ছা, ডেট অফ বার্থ? জন্ম তারিখ? 11/6/2015। 11? হ্যাঁ। 6 মানে জুন 2015। 12:55 AM বা PM, সরি 2:15। 12:55। 12:55। জন্মস্থান? আচ্ছা, ওটা কি হসপিটাল না নার্সিং হোম?
নার্সিংহোম। আচ্ছা, 10 বছর বয়স দিদি ছেলের? 55। আচ্ছা, তাহলে বিকাল বেলা, দুপুর বেলা তো? হ্যাঁ, দুপুর 12:55। আচ্ছা, হুগলির হুগলিতে পান্ডুয়া নার্সিংহোমে, বললো, পান্ডুয়া মগরাতে। মগরা। 10 বছর বয়স, জীবনে সবসময় পড়ে রয়েছে। আচ্ছা, ওর রাশিটা হচ্ছে মীন রাশি, ডিগ্রিটা 17 ডিগ্রি। আচ্ছা, এটা গেল। জানেন আপনি ছেলের মীন রাশি যে? জানেন কি ওর মীন রাশি? ভালো জ্যোতিষী দিয়ে পরে করিয়ে নেবেন। মীন হচ্ছে রাশি, এটা গেল রাশির তো প্লাস পয়েন্ট, কিন্তু মীন রাশি প্রচুর চঞ্চলতা থাকে। আচ্ছা, শুক্র, রবি, বৃহস্পতি সব থেকে ভালো গ্রহ, শনি শুক্র সব থেকে নেগেটিভ গ্রহ। রাশি স্টেডি রাশি, রাহু কেতু ঠিক জায়গায় রয়েছে। আচ্ছা, মঙ্গল শুক্র বুধ, বা এটাও ভালো জায়গায় রয়েছে। তাহলে সব এখন থেকে দশাটা কী চলছে, ওকে আগে ঠিকভাবে মানুষ করার জন্য এখন 10 বছর বয়স, তাহলে এখন 28 সাল, 31 সাল পর্যন্ত বুধের দশা। তাহলে বুধের দশার মধ্যে রয়েছি, তার মধ্যে এটা 25 সাল, তার মানে বুধ রাহু 26, 28 বৃহস্পতি, 31, তার মানে 31 সাল। হ্যাঁ, পড়াশোনা হবে, কিন্তু ওর এত লাইন অনেক পড়ে। লাইন ও কোন বোর্ডে পড়ছে? লাইন তো 9 থেকে ইংলিশ, তা বলছি না, সিবিএসসি বোর্ড, আইসিএসসি বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, এই বোর্ড। ও কোন বোর্ডে পড়াশোনা করছে দিদি, সেই বা উত্তরটা একটু ভবিষ্যতে দিন। ভেবেছে? তাহলে বেঙ্গলি বোর্ডে মাধ্যমিকের পর আর্টস সায়েন্স কমার্স ভাগ হবে। তাহলে এখন থেকে ভেবে করবেনটা কি? আগে ওকে মানুষ করুন ঠিক মতো, কোনো বিপদ হবে অ্যাক্সিডেন্ট না হয়, ওর যাতে পড়াশোনায় মনোসংযোগটা আসে, ও আগুন জল বিদ্যুৎ থেকে যেন সাবধানে থাকে, কোনোভাবে ভুল পথে পরিচালিত না হয়, ওকে আদার্স অ্যাক্টিভিটিস কোনো খেলাধুলার মধ্যে দিন, পূর্ব দিকে মুখ করে, এইভাবেই বাচ্চাটাকে আগে তৈরি করতে হবে। আর যখন আর্টস সায়েন্স কমার্স হবে বহু দেরি, ইংলিশ মিডিয়াম হলে 9 থেকে হতো, তাও ইংলিশ মিডিয়াম একটা বোর্ডে চালু হয়েছে, আর একটা বোর্ডে হয়তো আগামী বছর থেকেই চালু হয়ে যাবে, হয়তো 8-9 থেকে। যাই, ওই জন্য বোর্ডটা একটা মারাত্মক বিষয়, ওকে মানুষ করুন। এত তাড়াতাড়ি পড়াশোনা হবে না, হবে না। পড়াশোনাটা প্রাথমিক শিক্ষাটা খারাপ আছে, প্রাথমিক শিক্ষার টাইমটা যেহেতু খারাপ, তো 31 সাল মানে বিরাট বড় হয়ে যাবে না, 6 বছর। এই বয়সের সঙ্গে 6 বছর যোগ করুন, এই বছর 10 বছর, 16 বছর মানে 9 কিংবা মাধ্যমিকের কাছে থাকবে, যদি ইয়ার লস না হয়। কারণ এই টাইমটাকে ওকে যদি তৈরি করতে হয় 31 সালের পরে, ওকে জীবনের পেছন দিকে তাকাতে হবে। তবে মাধ্যমিকের টাইম অবধি খারাপ, মাধ্যমিক থেকে এবার যে রুটটা নেবে তখন ওর জন্য কিন্তু আইডিয়াল। সেই হচ্ছে সেই প্রথম থেকে ম্যাথে বেশি করে গুরুত্ব দেবেন, কারণ ও ছোটো মানে একদম ছোটো না, কিন্তু ম্যাথটাকে বেশি করে প্র্যাকটিস করবেন। আপনি মা হিসেবে আপনার নৈতিক দায়বদ্ধতা আছে, ম্যাথটাকে বেশি, যা খুশি পড়ুক, আর্টস পড়ুক, সায়েন্স পড়ুক, কমার্স পড়ুক, ম্যাথ বেস এডুকেশন করতে হবে। আর ও যখন আগামী 5 বছরের মাধ্যমিক দেবে, এডুকেশন সেক্টর আরও ভাঙবে, অতএব অনেক অপশান পাবেন, কিন্তু উইদাউট ম্যাথ করা যাবে না। এটা আপনি বুঝলেও ভালো, না বুঝলেও ভালো। ভালো থাকুন। হ্যাঁ, একদম সঙ্গে থাকুন, কারণ ছোট থেকে যে গাইডেন্সগুলো দাদা বললেন সেগুলো কিন্তু প্রথম দিন থেকে কিন্তু দিতে হবে, না হলে কিন্তু আগামীতে সমস্যা তৈরি হবে। লোকদের ধ্যান ধারণা নেই, আর প্রত্যেক বছর এডুকেশন সেক্টর যে ওপেন হচ্ছে, এই আপডেটটা থাকার কথা না। দ্বিতীয় কথা হচ্ছে, ও 5 বছর পর যখন মাধ্যমিক দেবে, তখন এডুকেশন সেক্টর আরো ওপেন হবে, আরো একদমই চেঞ্জ হয়ে যাবে অনেক কিছু। এখন যেমন অনেকে জানেই না, আর্টস সায়েন্স কমার্স বলে মানুষ জানে, এখন না আর্টস না সায়েন্স না কমার্স, 4th কম্বিনেশন তৈরি হয়ে গেছে। কত ছেলে মেয়েকে পড়াচ্ছি আমি, শুধু ম্যাথ কম্পিউটার, তার সঙ্গে আর্টসের 2টো সাবজেক্ট, সায়েন্সের একটু সাবজেক্ট, ফিজিক্যাল এডুকেশন, এইসব কমন কিছু সাবজেক্ট নেই যেগুলোতে কোনো ফেস ভ্যালু নেই। ফেস ভ্যালু ম্যাথ আর কম্পিউটারে থাকবে, কারণ অন্য ক্ষেত্রে যদি ড্যামেজ থাকে, আর ল্যাঙ্গুয়েজ তো সব জায়গায় থাকবে। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, যাতে ইংলিশ মিডিয়াম পড়ে, আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা বা হিন্দি, যারা যে ভাষাতে পড়ে। কথার কথা বলছে, এটা অনেকেও জানে না, এটা নিয়েও পড়াচ্ছে, এখন লোকে পড়ছে। দেখে নেবো কোন বন্ধু রয়েছেন। নমস্কার। হ্যাঁ দিদি, আপনাকে নমস্কার। হ্যাঁ, নমস্কার। নমস্কার। কে বলছেন, কোথা থেকে? কার জন্য জানবেন? কার জন্য জানবেন? দাদার কাছ থেকে আমাদের এখান থেকে পরিচিত দিয়েছিল, দাদার ওই খর্দার চেম্বার থেকে প্রতিকার করেছিল গেল বছর ওই কৌশিক অমাবস্যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো জায়গায় বিয়ে হয়েছে আপনার, এখন ব্যাঙ্গালোরে অনেক জায়গায় দিয়েছিল, কোনো কাজ হচ্ছিল না। আচ্ছা আচ্ছা, দাদার কাছ থেকে প্রতিকার নিয়ে 1-1.5 মাসের মধ্যে ভালো বিয়ে হয়ে গেছে, ব্যাঙ্গালোরে আছে। যাক, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। কার জন্য জানবেন আজকে? আর আজকে দাদা আমি আমার নিজের সম্পর্কে জানবো। নাম বলুন। আমার নাম হচ্ছে সুমন কুমার দাস। সুমন দাস। আচ্ছা, জন্ম তারিখ? 16 জানুয়ারি 1982। 16/1/1982। জন্ম সময়? জন্ম সময় দুপুর 12:30। 82। আর জন্মস্থান হচ্ছে কল্যাণী, নদিয়া জেলার কল্যাণী। বাড়িতে না হসপিটালে? ওই কল্যাণী জওহরলাল মেমোরিয়াল হসপিটাল। হ্যাঁ, আচ্ছা। সময়টা? সময়টা হচ্ছে 12:30। 12:30। দুপুর 12:30। আর জন্মবার হলো শনিবারে জন্ম, শনিবার। আচ্ছা, দাদা বলছেন, আপনি একটু সঙ্গে থাকুন। 12:30 PM, কল্যাণী। কল্যাণী হসপিটাল।
12:30 কল্যাণী হসপিটাল। একবার রিপিট করি, 16 জানুয়ারি 1982, 12:30 দুপুরবেলায় কল্যাণী হসপিটাল। হ্যাঁ, প্রশ্নটা বলুন দাদা ভাই। রাশি লগ্ন জানেন আশা করি, নাহলে বলে দিই একবার। রাশি লগ্নটা, রাশি হচ্ছে কন্যা, হচ্ছে রাশি আপনার 24 ডিগ্রিতে রয়েছে, লগ্ন 25 ডিগ্রিতে রয়েছে, লগ্ন হচ্ছে মেষ লগ্ন। মেষ লগ্ন কন্যা রাশি, এটা রাশিটা জানা আছে আপনার? না দাদা, আপনি বলে দেন, লিখে নিচ্ছি। আমি তো বললাম মেষ লগ্ন কন্যা রাশি। মেষ লগ্ন কন্যা রাশি। বলুন প্রশ্ন বলুন। হ্যাঁ, প্রশ্নটা বলুন। প্রশ্ন দাদা, মানে আমার বিয়ের জায়গাটা নিয়ে খুব চিন্তিত। আচ্ছা, দেখছি। বিয়ে হয়নি তাই তো? বিয়ে হচ্ছে মঙ্গল। 2014 সালে 1 মাসও ম্যাচিওর করেনি, ওটা মিউচুয়াল ডিভোর্স হয়ে গেছে। এখন দ্বিতীয় বিয়ের জায়গাটা দাঁড়িয়ে বলেন কেমন দেখতে? কিন্তু আমি মাঙ্গলিক কিনা যদি দ্বিতীয় বলেন, বিয়ে কেন? মাঙ্গলিক আছে কিনা? আপনি হ্যাঁ একটা কথা বল, হ্যাঁ মাঙ্গলিক, 100% মাঙ্গলিক। কারণ লগ্ন থেকে ষষ্ঠে আর হচ্ছে রাশিতে রয়েছে, তো মাঙ্গলিক 100। আগে মাঙ্গলিক কাটি, তারপর বিয়ে করবেন, এটা মাথায় রাখুন, নাহলে সেম ঘটনাই ঘটবে। তাও বিয়ের জায়গাটা আছে দেখে নিন। দাদা, হ্যাঁ, বিয়েটা নিয়ে। মানে বলছে বিয়ের বিবাহ যোগাযোগ কি আছে? বিচ্ছেদ দাদা রিলেটেড শব্দ। যেমন সন্তান কার নষ্ট হয়? যার সন্তান আসার সম্ভাবনা থাকে। যার সন্তান হবে না তাকে অন্য শব্দ ব্যবহার করে, ঠিক সেরকমভাবে এগুলো বিবাহ বিচ্ছেদটা রিলেটেড শব্দ, মানে বিয়ের সাথে সমৃদ্ধ। আপনি শনির মহাদশার মধ্যে রয়েছেন 25, বিয়ে যদি করতে হয় আপনাকে 28 সালে এপ্রিল, তাহলে টাইম এই বছরে আগস্ট থেকে পড়ছে, 28 সালের এপ্রিলের মধ্যে বিয়ের অ্যাপ্রোপ্রিয়েট টাইম সেকেন্ড ম্যারেজের। কিন্তু প্রথমবার পা যখন ভেঙেছে, সেকেন্ডবার আরও আপনার অ্যাওয়ারনেসটা থাকা দরকার। নিজে মাঙ্গলিক কাটাবেন, জটক বিচার করবেন 25 সালে আগস্টের 2 তারিখ থেকে 28 সাল, এই টাইম থাকছে। আগে হলে আর পরে করবে না। 26 সাল পেলে আর 27-এ যাবো না, 27 গেলে আর 28-এ ঢুকবো না। 28 সালে 11 তারিখ রয়েছে এপ্রিল মাসে, এই টাইমটা আপনার জন্য বিবাহের অ্যাপ্রোপ্রিয়েট টাইম। তো আমি অনুরোধ করবো, যেহেতু আপনার মধ্যে অ্যাওয়ারনেসটা কিছুটা রয়েছে, আগে হয়তো ছক বিচার টিচার করে বিয়ে করেনি, আমার যেটা বিশ্বাস, আপনি মাঙ্গলিক কাটিয়ে ছক বিচার করে বিয়ে করবেন, তাহলে আপনি ভালো। হ্যাঁ, ওভারঅল ভালো। অন্য দিকগুলো ড্যামেজ কিছু নেই, তা যেটা নেই সেটা বলবো কেন? যেটা খারাপ আছে, যে জায়গাটা খারাপ আছে সেই জায়গাটা ঠিকঠাক করে নিতে হবে। কোন না মানসিকতা ঠিকঠাক রয়েছে, 100% ভালো। 100% ভালো রয়েছে। সঙ্গে থাকুন। হ্যাঁ, আসলে আজকে আস্তে আস্তে সমস্যা ও সমাধানের সময়ের একেবারে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। জানিয়ে দেবো বন্ধুদের যে কবে কোথায় পেয়ে যাচ্ছেন দাদাকে। প্রতি মঙ্গল, বৃহস্পতি, রবি পাচ্ছেন খড়দহে দাদার নিজস্ব চেম্বারে। প্রতি বুধবার ফার্স্ট হাফে পাচ্ছেন শেওড়াফুলির চেম্বারে, সেকেন্ড হাফে পাচ্ছেন রাসবিহারী অ্যাভিনিউ লেক মলের পাশে চেম্বারে। প্রতি শুক্রবার পাচ্ছেন শিয়ালদহ শ্রদ্ধানন্দ পার্কের পাশে চেম্বারে। প্রতি শনিবার পাচ্ছেন হাওড়া ময়দানের চেম্বারে। মাসে একবার করে পেয়ে যাবেন দাদাকে নবদ্বীপ, বহরমপুর, রানাঘাট, বর্ধমান, আসানসোল এবং দুর্গাপুরের চেম্বারে। আসার আগে অবশ্যই ফোন করে অগ্রিম বুকিং করবেন এই নম্বরে 9830143766। আর যারা অনলাইন কনসালটেশন নিতে চাইছেন তারা ফোন করবেন এই নম্বরে 9477066173 এই নম্বরে। আর আগামী কাল কিন্তু পেয়ে যাচ্ছেন দাদাকে সন্ধ্যে থেকে লাইভ, তাই তো? রাত 8টা থেকে। হ্যাঁ, আমার নিজের যে চ্যানেলে, সন্ধ্যা থেকে বলতে মানুষ না 6টা থেকে পাবেন। যারা নিয়মিত ফ্যান ফলোয়ার্স তারা জানে, নতুন দর্শক সবসময় থাকে। তার প্রত্যেক মঙ্গল, প্রত্যেক শুক্র, প্রত্যেক রোববার রাত 8টায় আমার সরাসরি ইউটিউব চ্যানেল আমি তৈরি করেছি, অনলাইন চ্যানেল জানেন, ওটা 2019 সালে করেছিল লকডাউনের প্রাককালে। সেখানে নিয়মিত আমার ফেসবুক পেজ সিবি গণাদি, ব্যথা হয়ে যাবে, সিবি গণাদি অফিসিয়াল, সিবি গণাদি লাইভ, আর ইউটিউব চ্যানেল সিবি গান মোটিভেশন, সমস্ত প্লাস বিভিন্ন গ্রুপে আছি। গ্রুপের নামগুলোতে অ্যানাউন্স করা উচিত না। যারা যে গ্রুপে মেম্বার তাদেরকে সবাইকে ইনভাইট করেছি। আজকে লাইভ করে এসেছি গ্রুপে, কালকে তারা জয়েন্ট হবে। আপনি ফোন করে নেবেন সময় সুযোগ অনুসারে। ভালো, প্রত্যেকে খুব ভালো থাকুন। সমস্যা ও সমাধান আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে। নমস্কার। নমস্কার।